হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ। এখানে কিভাবে কাটালাম এই নববর্ষটা শুধু পয়লা বৈশাখটা নববর্ষ হিসেবেই উদযাপন করি না আমরা। এই নববর্ষ আমার বিবাহবার্ষিকী, তো আমি ডাবল সেলিব্রেশন করি, এই নববর্ষটা উদযাপন করি। তো কি দিলাম মেয়ের শ্বশুর বাড়িতে দেখো, এখানে প্রায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। 8 রকমের ভর্তা, মুরগির রোস্ট, গরুর রেজালা, তারপর খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। সুদূর প্রবাস থেকেও ব্যবস্থা করলাম সবজি, মিক্স সবজি, ইলিশ মাছ ভাজা, এখানে বেগুন ভাজা আছে, র্যাপিং করে ফেলা হয়েছে, পরে ভিডিওটা ক্লিপ সংগ্রহ করেছি। এখানে অর্ধেকে পোলাও দিয়েছি, অর্ধেকে ভাত দিয়েছি, মাঝখানে ডিম। তো আর 8 রকমের ভর্তা তো দেখতেই পাচ্ছ, সাথে পায়েস। বাঙালি, সম্পূর্ণ বাঙালি খাওয়া এ দিলাম। আর সব কিছু দিয়ে মেয়ে শ্বশুরবাড়ি পাঠালাম। তারপর এখানে আমার নিজের ঘরোয়াভাবেও কিছু পান্তা আর ভর্তা, ইলিশ বাঙালির যেটা প্রধান খাবার, না হলেই না, সব একসাথে সেলিব্রেট করেছি। তাই সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুলদাস্তাটা আমার মেয়ে অনলাইনে আমাদেরকে পাঠিয়েছে, লন্ডন থেকে অর্ডার করেছে, হংকংয়ের বাসায় আমরা পেয়েছি। ফ্রেন্ডরা হঠাৎ করে এসে সবাই একটু সেলিব্রেট করলো, আমাদেরকে উইশ করলো। তো যাই হোক, আমাদের এই আয়োজনটা আমরা দেখতে দেখতে জীবনের এতগুলি বছর কাটিয়ে ফেললাম। কত সুখ দুঃখ, ভালো মন্দ, কত কিছুতেই জীবনের সময়গুলি পার করলাম। হ্যাঁ, সময় আসলে অনেক দ্রুতই যায়। যখনই পয়লা বৈশাখ আসে আমরা অন্যরকম একটা খুশিতে থাকি। মেয়ের বাবা বারবার মেয়ের গিফটটা দেখছিল আর খুশি হচ্ছিল যে মেয়ে পাঠিয়েছে, জামাই পাঠিয়েছে। মেয়ের শ্বশুরবাড়িতে খাবার দিয়েছিলাম, খাওয়ার অবস্থায় বেআইন আবার সেই ভিডিও পাঠিয়েছে আমাদেরকে, যে সবাই খেয়ে খুব খুশি হয়েছে গেস্টরা। সেগুলিও তোমাদের সাথে একটু শেয়ার করছি, যে তারা খুব খুশি হয়েছে। তো যাই হোক, তারা খুশি হলে আমিও খুশি। যদিও তাদেরও দুর্ভাগ্য, সেখানে তাদের ছেলেও নাই, তাদেরও মেয়েও বউও নাই কাছে, এবং আমরাও কাছে নেই, সবাই এক একজন এক এক জায়গায়। তারপরও অনুষ্ঠান, সময় এগুলিতে চলতে থাকে সবার মতো। আর এখানে আমার ভর্তাগুলির আয়োজন, আমার দেশের ক্ষেতের চালের ভাতের আয়োজন, আমডাল, ছোটো কাচকি মাছ, ইলিশ মাছ ভাজা, চিংড়ি, কাঁঠালের কাবাব, কলিজা, আলু ভর্তা, যা আর কি, গোস্ত। আর আমার সিগনেচার ডিশ লাবড়া বা মিক্স সবজি বলতে পারো। যাই হোক, এই আয়োজন করলাম। বেশি কিছু এখন আর যতটুকু করি পারি না, আসলে শরীরের সুস্থতার সবসময় ঠিক থাকে না, বেশিরভাগই অসুস্থ ফিল করি। তাই অনেক সময় চাইলেও অনেক কিছু করতে চাইলেও করতে পারি না। তারপরে বিশেষ মুহূর্তগুলি কিছু আয়োজন করি ঘরোয়াভাবে নিজেদের জন্য। আর বাচ্চাদেরকে অনেক মিস করি, আসলে বাচ্চারা এক একজন এক এক জায়গায়। তারপরও বললাম না, সময়ের গতিতে চলতে থাকে, আর আমরা আমাদের গতিতে, এভাবেই জীবন চলছে। তারপরও আমরা আমাদেরভাবে যাচ্ছি।
একসময় এইটুকু স্মৃতিই হয়ে থাকবে, আর সব কিছুই শেষ হয়ে যাবে। হয়তোবা এই ভিডিও ক্লিপটা এই কারণেই করে রাখা, স্মৃতির পাতায় একটা ক্যামেরা বন্দি করে রাখা এবং তোমাদের সাথেও নিজের সুখ দুঃখ ভালো মন্দগুলি শেয়ার করা, হাসি আনন্দগুলি শেয়ার করা, তার জন্য ভিডিও ক্লিপটা করা। সুখে থাকুক সবাই, আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। শুভ নববর্ষ সবাইকে। আল্লাহ হাফেজ।